হ্যালো, গুড পিপল, সবার কি অবস্থা? সো এই আপনাদের ফার্স্টে মিউজিক দিয়ে মানে মিউজিক বাজাইলাম, মনটা অনেক ভালো, এই কারণে আসলে গান শুনতেছিলাম। তো চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি। আর আসলে সত্যি কথা যেটা, মানে গরমের কারণে আমি আসলে ভিডিও বানাতে পারতেছি না। হ্যাঁ, দেখা যাচ্ছে মানে ভিডিও ক্রিয়েট করতে হলে আপনাকে ফ্যান বন্ধ করে দেখা যাচ্ছে ভিডিও বানাইতে হবে। সো এখন ফ্যান বন্ধ করলে আসলে গরমে আমি টিকতে পারতেছি না, বাসায় যেহেতু এসি নাই, যার কারণে আসলে এই কষ্ট সহ্য করতে হচ্ছে। সো এই হচ্ছে বিষয়। আর যেটা বলবো, আমি আস্তে আস্তে আমার মতো করে আগাবো। আর আপনাদের আগামী 6 মাস পর্যন্ত দেখা যাচ্ছে আমি আপনার 5-6টা টপিক দেখাবো, যে টপিকগুলো নিয়ে আমি আসলে কাজ করি। সো আমি 5-6টা টপিক দেখানোর পরে আপনারা সিলেক্ট করবেন যে কোনটা আপনার জন্য, বা আপনি কোনটাতে ইন্টারেস্টেড। হ্যাঁ, আপনি সবগুলোই শিখবেন, সবগুলো শেখার পরে আপনি যেকোনো একটা সিলেক্ট করতে হবে যে আমি এটা নিয়ে কাজ করব। সো ওইটা নিয়ে আপনি কাজ করবেন, কাজ করার পরে আছে আমি আপনাকে গাইডলাইন করব, আমি আপনাকে বলবো যে হ্যাঁ এটা নিয়ে কাজ করলে আপনার এই জিনিস আছে, দেন আমি আপনাদেরকে মানে সাপোর্ট দেওয়া শুরু করব। হ্যাঁ, বাট এখন আপাতত আপনারা কোনো সাপোর্ট পাচ্ছেন না, কিছুই পাচ্ছেন না, এখন জাস্ট ভিডিও দেখবেন আর ভিডিও দেখে দেখে শুধু শিখবেন। হ্যাঁ, শিখতে থাকেন, আইডিয়া নিতে থাকেন, তারপর হচ্ছে নিজের মাথা থেকে আরও মানে আইডিয়া জেনারেট করেন, নোট করে এগুলা একসাথে রাখেন। হ্যাঁ, আর যা যেভাবে দিই, যেগুলো যেভাবে বলি ওইভাবে করবেন। হ্যাঁ, যেভাবে আমি বলি যে এই করেন, এগুলো এগুলো করে যাবেন, ঠিক আছে? আর অনলাইনে আপনি কাজ শিখতে পারলে আসলে ইনকামের মানে কোনো হবে না, মানে প্রবলেম হবে না। বাট কাজ না জানলে আসলে ইনকামের প্রবলেম হবে। সো আগে কাজটা শিখেন, পরে ইনকাম নিয়ে ভাইবেন। অনেকে আছে যে হচ্ছে আপনার 3 মাসে 2 মাসের ভিতরে আর্নিং লাগবে। সো তাদেরকে বলি যে আপনারা 3 মাস 2 মাসের আর্নিং পাবেন না মানে আমার এই কোর্স থেকে। টোটাল 1 বছর আপনাদের সাথে জার্নি। সো 6 বছর শুধু, আর 6 মাস শুধু আপনারা ভিডিও দেখে যাবেন, 6 মাস পর থেকে প্র্যাকটিক্যালি কাজ শুরু করবেন। হ্যাঁ, আপাতত শুধু শিখেই যান। আচ্ছা, তো আমি আপনাদেরকে এই টপিকগুলো আসলে মানে দেওয়ার চেষ্টা করব, বাট আমি প্রমিস করতেছি না। আমি যেখানে যেগুলো আপনার লিখছি, হ্যাঁ, এই সবগুলো আমি মানে শেষ করার চেষ্টা করব। সো এখানে সিলেবাসটা অনেক বড় আমার জন্য। হ্যাঁ, সো ওইগুলো আমি আস্তে আস্তে শেষ করতে হবে। তো যার কারণে আমি আশা করি যে আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন, এগুলো আমি যেন আমার নিজের মতো করে শেষ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে ডোমেন হোস্টিং থেকে শুরু যদি করি, তাহলে আমাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে আসলে নিশ কী জিনিস নিয়ে, মানে কিসের উপর আপনার ডোমেন নেবেন। ওই জিনিসটা আসে। হ্যাঁ, তো আর ডোমেন নেওয়ার পর ডোমেনের আপনার যেই ডাটাগুলো ওগুলো কোথায় রাখবেন, সেই জন্য আপনার হোস্টিং লাগবে। সো এই জিনিসগুলো নিয়ে আমি আসলে কথা বলবো পরবর্তীতে, বাট আমাকে আগেই লাগবে যে এমন একজনকে আমি খুঁজতেছি যার ডোমেন হোস্টিং নাই। তাকে আমি দেখা যাচ্ছে মানে মানে এই যার ডোমেন হোস্টিং নাই এরকম, সে আমাকে মানে পে করলে দেখা যাচ্ছে আমি তার কার্ড দিয়ে আমি হচ্ছে এটা টিউটোরিয়াল মানে মেক করে দেবো আর কি। মানে তার কার্ড দিয়ে আমি ডোমেন হোস্টিং নিয়ে দেবো, আর ওইটা ভিডিও করে টিউটোরিয়াল মেক করে দেখা যাচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো। সো যদি কেউ ইন্টারেস্টে থাকেন যে ভাইয়া আপনি আমার হোস্টিংটা কিনে দেন, বা আমার কার্ড ইনফরমেশনগুলো নিয়ে আপনি কিনে দেন। সো যদি কেউ এরকম বিশ্বাস করেন আমাকে, সো আমার কাছে দিয়ে আমি কিনে ভিডিও করে দেবো, তাহলে আপনাদের সবার জন্য সুবিধা হবে, ঠিক আছে? আর অবশ্যই আপনার কার্ডের ইনফরমেশনগুলো আমি অন্য কাউকে দিব না, বাট মানে দেখাই দিব আর কি যেভাবে করতে হয়। সো যদি কেউ ওরকম থাকেন এই গ্রুপে, সো আমাকে বললেন। হ্যাঁ, আমাকে ইনবক্সে মেসেজ দিন। আচ্ছা, সো এখন যেই টপিকটা নিয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে যে এই তো ওভারভিউ, এটা যে এই কোর্স শুরু, সো এই কোর্সটা থেকে কোনো ইনকাম পাবেন না, বাট আপনি মোটামুটি কিছু কিছু বিষয় যেগুলো আমি এখানে উল্লেখ করছি এই বিষয়গুলো আমি কভার করার চেষ্টা করব। আর আপনাদের সাপোর্টটা আমাকে লাগবে, যে আপনারা যদি সাপোর্ট দেন, আপনারা উৎসাহ দেন, তাহলে আমি আমার মতো করে আগে থাকা মানে আগায় যাবো। আর আমার মন ফ্রেশ থাকলে দেখা যাচ্ছে আমি নিজ থেকেই অনেক কিছু দিব, ঠিক আছে? তো আপনারা নিজ থেকে চাইয়া আসলে আমাকে করেন না, ডিমোটিভেটেড করেন না। হ্যাঁ, আর আগেই তো আপনাদের মোবাইলে সবাইকে আসলে বলা হয়েছে, ইন্টারভিউ নেওয়া হয়েছে। সো সবাই এই বিষয়গুলো জানেন যে আমার মন মানসিকতা কেমন, বা আমি কীভাবে চিন্তা করতেছি এই গ্রুপটা নিয়ে বা আপনাদেরকে নিয়ে। হুম সো একটা স্ট্যাটাস দেওয়া ছিল আমার নিজের টাইম লাইনে, যে আমি মানে মানে আমি কিছু ছেলেপেলে আমার নিজের হাতে বানাবো। সো আমি আশা করবো আমি যেন আপনাদেরকে আমি আমার মতো করে বানাইতে পারি, আপনারা যেন আমাকে সে সাপোর্টটা দেন, আপনারা যেন সেই জায়গাটা আমাকে আসলে সুযোগটা দেন। হ্যাঁ, সো আপনারা একটু সুযোগ দেন, তাহলে হবে না। আর আমি আমার মন মানসিকতা অনেক আসলে কী বলবো, ফ্রি, আমি সবার সাথে ফ্রিতেই মিশি। হ্যাঁ, মানে ফ্রিলি আসলে অনেক কথা বলে ফেলি, বাট যেটা হলো যে এই মানে আমি সহজ সরল লিখে অনেকে এটার সুযোগ নেয়, যার কারণে এখন একটু স্ট্রিক হয়ে গেছি। এই হচ্ছে বিষয় আর কি। যাক, আপনাদের সাথে আমি অনেক ফ্রি থাকার চেষ্টা করবো, এবং কি আপনারা আমার মানে ফ্যামিলি মেম্বারের মতোই। হ্যাঁ, আমি এভাবে চিন্তা করি, আশা করি সবাই এভাবে চিন্তা করবেন। হ্যাঁ, এখানে এই গ্রুপে যারা আছে সবাই আমার ফ্যামিলি মেম্বার। আর কয়েকজনকে অ্যাড করা হবে, যারা তাদেরকে অ্যাড করা হয় নাই, ওদেরকে অ্যাড করি নি, ওদের সাথে কথাবার্তা চলতেছে, তারপরে অ্যাড করবো। বাট ওদের পেমেন্ট টেমেন্ট সব কিছুই ক্লিয়ার, বাট আমার শর্তগুলোর সাথে করে দেন আমি করবো। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই কোর্সের একটা টপিক।
হচ্ছে আপনার, আচ্ছা এই কোর্সের একটা টপিক হচ্ছে এই যেখানে ছিল কি, এইখানে ছিল হচ্ছে আপনার এই যে ব্ল্যাক হ্যাট এসিও। আপনারা তো ব্ল্যাক হ্যাট এসিওর প্রতি সবাই, আরে আল্লাহ রে ব্ল্যাক হ্যাট এসিও যে কি খায় না মাথা দেয় যে কি যে করে। তো ব্ল্যাক হ্যাট এসিও অনেকে অনেকভাবে ভাবতেছেন বা অনেকে অনেক চিন্তা করতেছেন। So আসলে ব্ল্যাক হ্যাট এসিও মানে হুদাই ফাউচি জিনিস কিছুই না, হ্যাঁ এটার মানে এটাতে আসলে কিছুই না, ঠিক আছে, এটা নিয়ে কিছু বলার নেই। সো এটা কি জিনিস, ব্ল্যাক হেড এসিউটা কি, আপনি কীভাবে বুঝবেন যে হোয়াইট হেড কোনটা, ব্ল্যাক গ্রে হেড কোনটা, ব্ল্যাক হেড কোনটা? হ্যাঁ, আচ্ছা আমি একটু শর্টে বলি। আপনি নর্মালি ম্যানুয়ালি বেকলিং করেন, হ্যাঁ মানে একদম ফ্রেশ বেকলিং করেন, হ্যাঁ মনে করেন আপনি দিনে 3টা 4টা বা 5টা 10টা বেকলিং করতেছেন আপনার সাইডের জন্য, হ্যাঁ এটাকে হচ্ছে হোয়াইট হেড বেকলিং এবং হোয়াইট হেড এসিও। আর আপনার গ্রেড হচ্ছে যেটা হোয়াইট হেড আর কি ব্ল্যাক হেডের সমন্বয় যেটা, সেটা হচ্ছে গ্রে হেড। আর ব্ল্যাক হেড হচ্ছে যেটা আপনি একটা সাইডের জন্য দেখা যাচ্ছে আনলিমিটেড বেকলিং পার্ট দিয়ে করা শুরু করছেন, ইনস্ট্যান্ট আমার এখনই গুগলে র্যাঙ্কিং আসতে হবে, আমি এখন একটা পোস্ট দেবো দেখা যাচ্ছে এখনই র্যাঙ্ক আসতে হবে। সো ওইটা হচ্ছে ব্ল্যাক হেড, হ্যাঁ। তো আর ব্ল্যাক হেডের টেকনিকটা আসলে একটু অন্যরকম, ঠিক আছে, ওটা গুগল পছন্দ করে না, বাট আপনি এটা আমরা পছন্দ করি। আমরা কেন পছন্দ করি, কারণ হচ্ছে যে আমরা ইভেন্ট নিয়ে কাজ করি। আর ইভেন্টগুলো কীরকম, মনে করেন যে আজকে হচ্ছে রিয়েল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা, হ্যাঁ এখন আমি আজকে খেলা হলে আমাকে র্যাঙ্কিং করতে হবে আজকে খেলার আগেই, খেলার পরে র্যাঙ্কিং করে আমার কোনো লাভ নাই, আমি ভিজিটর পাবো না, ঠিক আছে। সো আমার খেলার আগেই র্যাঙ্কিং করতে হবে, যার কারণে আমাকে ব্ল্যাকেট করতে হবে। আর এই ব্ল্যাকেটটা করলে আমি ইনস্ট্যান্ট র্যাঙ্কিং করতে পারবো, মানে সাথে সাথেই গুগলে আমি র্যাঙ্কিং করতে পারবো। সো আমি আর ব্ল্যাকের টেকনিকটা অনেক হার্ড, হ্যাঁ মানে মানে হিসেব কাজের প্রসিডিউরটা অনেক ইজি, বাট আপনার র্যাঙ্কিং করাটা হার্ড। ব্যাপারটা মনে হয় অন্যরকম হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, গুছাই বলতে পারলাম না, কিন্তু এটা ঠিক যে সবার জন্য ব্ল্যাকেট না, ব্ল্যাকেট জিনিসটা আসলেই সবার জন্য না। বাট যারা করতে পারে তারা মনে করেন মানে অনেক ভালো কিছু করতে পারে, একদিনই অনেক কিছু করে ফেলে। আচ্ছা, সো ওইদিকে আর না যাই, এখন জাস্ট দেখাই যে আসলে আপনাদের এইখানে একটা বিষয় ছিল যে মুভি অ্যাফিলিয়েট বা স্পোর্টস অ্যাফিলিয়েট, হ্যাঁ আপনার অ্যাফিলিয়েটের ভিতরে এই দুইটা জিনিস আমি ঢুকাইছি। সো এই জিনিসটা কীরকম, এই জিনিসগুলো কি, এটার মার্কেট প্লেস কি? আচ্ছা, এটার মার্কেট প্লেস কি, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য তো আপনারা অনেকে জানেন যে জেভিজো, ক্লিক ব্যাংক, তারপর আপনার কি বলে এই অরিওর প্লাস, ক্লিক শিওর, এরকম অনেক মার্কেট প্লেস আছে, হ্যাঁ। সো ওইগুলোতে হচ্ছে আপনার অ্যাফিলিয়েটের প্রোডাক্টগুলো হয়। সো এখানে আপনার আমি যেই টপিকগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে মুভি অ্যাফিলিয়েশন, স্পোর্টস অ্যাফিলিয়েশন। এখন এইগুলোর জন্য অ্যাফিলিয়েশনের যে সাইটগুলো, যে মার্কেট প্লেসগুলো থাকে, সেইগুলো নিয়ে এখন আমাকে আসলে কথা বলতে হবে। এখন অনেকেই জানে না যে আসলে ভাইয়া মার্কেট প্লেসটা কি, হ্যাঁ। আচ্ছা, মার্কেট প্লেসটা কি দেখি একটু শর্টে চেষ্টা করি। আচ্ছা আমি ভিডিওটা পোস্ট করে তারপরে করি, তাহলে আপনাদের সময় বাঁচবে। আচ্ছা তো আমি এখন হচ্ছে ড্র করলাম, এখন হচ্ছে আপনি দেখেন যে বিষয়টা হচ্ছে অ্যাডভার্টাইজার, হ্যাঁ অ্যাডভার্টাইজার কারা, যারা হচ্ছে এই সিপিএ বা অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলোতে যারা হচ্ছে অ্যাড দেয়, যাদের প্রোডাক্ট আছে তারা অ্যাড দেয়। মনে করুন হচ্ছে যেটা ওয়ালটনের প্রোডাক্ট আছে, এখন ওয়ালটন হচ্ছে যেটা সিপিএ বা অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলোতে অ্যাড দিল, অ্যাড দিয়ে দেখা যাচ্ছে বিক্রি করলো, ঠিক আছে। সো এরকম যাদের প্রোডাক্ট আছে তারা হচ্ছে যেটা আপনার অ্যাডভার্টাইজার। সো অ্যাডভার্টাইজারটা কোথায় আসে, অ্যাডভার্টাইজার নেটওয়ার্কে আসে। মনে করেন এখানে নেটওয়ার্ক বলতে আমি সিপিএ বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বলতেছি। লাইক এক্সাম্পল আমি যদি এখানে সিপিএ বা অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলো কথা বলি, তাহলে হচ্ছে যেটা মানে কি হচ্ছে, এখানে দেখেন আপনার এখানে ম্যাক্স বাউন্টি, প্রিফ্লাই, তারপরে অ্যাডওয়ার্ক মিডিয়া, হুম এই এই সাইটগুলো আসলে মূলত ভালো, হ্যাঁ। সো আপনারা যদি পারেন দেখা যাচ্ছে এগুলোতে অ্যাকাউন্ট করে নিন, এগুলোতে অ্যাকাউন্ট করে ভালো। আর আমি আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করব, যদি অ্যাকাউন্ট না পান, অ্যাকাউন্ট কারো কাছ থেকে 5-6 হাজার টাকা দিয়ে এই ম্যাক্স বাউন্টি বা প্রি ফ্লাই অ্যাকাউন্ট বিক্রি করে সো আপনি কিনে ফেলেন, ঠিক আছে। কারণ আমি নিজেই অ্যাকাউন্ট কিনে ফেলছি। এখন এই যে আপনার এই মানে সত্যি কথা যেটা, আমি আসলে কোনো কিছু মিথ্যা বলি না, হ্যাঁ মানে আমি অ্যাটলিস্ট আপনাদের সাথে কোনো কিছু করবো না, আমি সত্যি করে বলি যেটা হচ্ছে আমি নিজেই অ্যাকাউন্ট কিনে কাজ করতেছি। একটা ম্যাক্স বাউন্ডারি অ্যাকাউন্ট কিনছি আমি, সেই অ্যাকাউন্টটা এই 8,000 টাকা নিয়েছে, সো আমি ওটা কিনে কাজ করতেছি, হ্যাঁ সরি 7,000 টাকা নিয়েছে, সো আমি ওটা কিনে কাজ করতেছি। সো এ হচ্ছে বিষয়। এখন এই নেটওয়ার্কগুলোর নাম বললাম সিপিএ। এখন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কী হইতে পারে, জেবিজু, ক্লিক ব্যাংক, ক্লিক শিওর, তারপর হচ্ছে যেটা ওরিওর প্লাস, হ্যাঁ এরকম আরও অনেক নেটওয়ার্ক আছে, সার্চ করলে পাবেন আপনারা। সো ওগুলো হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। তারপর যে আপনার এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছে, হ্যাঁ প্রত্যেকটা সাইটের নিচে অ্যাফিলিয়েট থাকবে, অনেকগুলো সাইটের নিচে অ্যাফিলিয়েট থাকে। সো এই তো এই মার্কেট প্লেসগুলোর আসলে আমি আপনাদেরকে আইডিয়া দিলাম যে এই হচ্ছে মার্কেট প্লেস বা নেটওয়ার্কগুলো, ঠিক আছে, হ্যাঁ।
সো ওটাকে আপনি এখানে মার্কেট প্লেসও বলতে পারেন বা নেটওয়ার্ক যাই ইচ্ছা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, পাবলিশার কি? পাবলিশার হচ্ছে যেটা যারা একটা মানে কমিশন নেয়, হ্যাঁ। দেখা যাচ্ছে এই এফিলিয়েট নেটওয়ার্ক থেকে মনে করেন আপনি এক্সাম্পল যে এই, আচ্ছা এটা একটু দিয়ে নিই। এই হচ্ছে সার্কেল। আচ্ছা, আমার সার্কেলটা ড্র করা শেষ, এখন আমি একটু বুঝিয়ে বলি। এই অ্যাডভার্টাইজারটা কি করতেছে, মনে করেন যে ওয়ালটনের আপনার ফ্রিজ আছে, এখন ওয়ালটন কিছু কি করতেছে, ওরা হচ্ছে ওয়ালটনের মানে প্রোডাক্ট এখন তৈরি করা হয়েছে, এখন ওরা বিক্রি করার জন্য যাবে হচ্ছে থার্ড পার্টির কাছে। আচ্ছা, মনে করেন আপনি ওরা এটা ওয়ালটনের ফ্রিজটা আচ্ছা ওরা অ্যামাজনে উঠাই দিল, ঠিক আছে। তো ওদের প্রোডাক্ট আছে, ওরা অ্যামাজন স্টোরে পাঠাইছে, পাঠানোর পরে ওরা অ্যামাজনে উঠাইছে, এখন অ্যামাজন থেকে সেল আসতেছে। এখন হচ্ছে যেটা আপনার মানে অ্যামাজন থেকে হচ্ছে যেটা মানে আপনার অ্যামাজনের প্রোডাক্টটা উঠাইছে, উঠানোর পরে কি হচ্ছে, আমরা যারা হচ্ছে পাবলিশার, এই যে পাবলিশার যারা, তাদেরকে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার বলে অথবা আপনার পাবলিশার বলে। এখন আমরা পাবলিশাররা কি করতেছি, এই নেটওয়ার্ক থেকে মনে করেন অ্যামাজন থেকে আমরা প্রোডাক্ট নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে যেটা আমরা ভিজিটর বাড়াচ্ছি। ভিজিটর কি করতেছে, ওই তার প্রোডাক্ট কেনার জন্য অ্যাডভার্টাইজারের কাছে চলে যাচ্ছে। সো এইভাবে আসলে সার্কেলটা হয়ে থাকে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই নেটওয়ার্ক কি করতেছে, নেটওয়ার্ক বসে বসে আসলে একটা কমিশন খাচ্ছে। অ্যাডভার্টাইজার এখানে এসে অ্যাড দিচ্ছে, আর আমরা যারা পাবলিশার আছি তারা তাদের কাছ থেকে এই অ্যাডভার্টাইজার এই নেটওয়ার্কগুলো থেকে আসলে আমরা প্রোডাক্টগুলো নিচ্ছি, আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক নিচ্ছি, এই লিঙ্কটা নিয়ে তারপর হচ্ছে যে আমরা ভিজিটর বাড়াচ্ছি, দেন ভিজিটর আপনার প্রোডাক্ট কিনতেছে। এখন আমরা যে ভিজিটর বাড়াচ্ছি কারণ আমরা একটা কমিশন খাচ্ছি। সো মার্কেট প্লেস কোনটা, মার্কেট প্লেস হচ্ছে এই যে থার্ড পার্টি যেটা ক্রিয়েট করতেছে, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার মার্কেট প্লেস বা নেটওয়ার্ক। তো আশা করি অ্যান্সারটা পাই গেছেন। আর এত ডিটেলস আমি আসলে এটা নিয়ে বলতে চাচ্ছি না, আপনারা যারা এখানে এই গ্রুপে আছেন আমি মনে করি যে সবাই মোটামুটি এই বেসিক বিষয়গুলো জানেন, হ্যাঁ। তারপর আমি আসলে মানে বুঝাতে পারি না, এটা আমি কনফার্ম যে বুঝাতে পারি না, আমি চেষ্টা করছি বাট পারি নাই। আমি এই বিষয়টা বুঝি বাট এত সুন্দর করে বুঝাতে পারলাম না। তো একটু আপনারা নিজেরা এই জিনিসগুলো সার্চ করে একটু দেখে নিন, হ্যাঁ। সো তারপরে বলে দিলাম, তো আমি একটু বলে দেওয়ার মনে হয় একটা আইডিয়া পাইছেন যে আমরা কী করি, আমরা যে প্রোডাক্ট বিক্রি করি এখানে মাঝখান থেকে আমরা একটা কমিশন খাই, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আচ্ছা আর একটু ক্লিয়ার একটা দিই, এক্সাম্পল দিই যে কি হয় যে আমাদের বাসার সামনে একটা হচ্ছে আপনার ওয়ালটনের শোরুম আছে। এখন ওয়ালটন ওয়ালটনের যে শোরুমটা আছে একটু চিন্তা করেন, ওয়ালটনের এই শোরুমটা কিন্তু আসলে ওয়ালটন কোম্পানি নিজে দেয় নাই, কোনো না কোনো একটা থার্ড পার্টি একটা পার্সন যে কী করছে, যে হচ্ছে একটা ওয়ালটনের কাছ থেকে একটা ডিলারশিপ নিয়েছে, ডিলারশিপ নিয়ে তারপরে সে হচ্ছে এটা ওয়ালটনের প্রোডাক্টগুলো বিক্রি করতেছে। এখন প্রোডাক্ট কিন্তু ওয়ালটনের প্রোডাক্ট, কিন্তু যে ডিলারশিপ নিয়েছে তার না। তাহলে সে কী করতে, সে ওয়ালটনের প্রোডাক্ট বিক্রি করে তারপরে সে কিন্তু আসলে একটা কমিশন খাচ্ছে, ঠিক আছে। আর তার ওয়ালটনের এখানে শোরুম আছে, সো তার এখানে এইখানে হচ্ছে যে কাস্টমার বা কনজিউমার যারা তারা এখানে আসতেছে, হ্যাঁ। আর এই জায়গায় আমরা হচ্ছে ওই তাদেরকে ভিজিটরও বলতে পারি, সো ভিজিটরও আসতেছে। কারণ এই হচ্ছে বিষয়, আমরা হচ্ছে এই জায়গায় যে আমরা হচ্ছে আপনি নিজেকে হচ্ছে যেটা মনে করেন ডিলারশিপের জায়গায় ধরতে পারেন, যে আমরা হচ্ছে ডিলারশিপের জায়গায় যে আমরা আরেকজনের প্রোডাক্ট সেল করে দিচ্ছি, তা আমাদের একটা কমিশন দিচ্ছে ওই কোম্পানিগুলো, হ্যাঁ। আর এইখানে যেটা হচ্ছে যে একটা থার্ড পার্টি নেটওয়ার্ক এটা আসছে, যারা হচ্ছে এই অ্যাডভার্টাইজারগুলো থেকে হচ্ছে যেটা প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসে, ঠিক আছে। অ্যাডভার্টাইজারগুলো নেটওয়ার্কগুলোতে আসলে অ্যাডগুলো দিচ্ছে। আচ্ছা, তো এখন আমাদের এই মুভির সাথে এটা কিসের রিলেটেড, এটা রিলেটেড কি? আচ্ছা, মুভির সাথে এটা রিলেটেড কি, কোথায় গেলাম আমি, এই যে সিলেবাস এই জায়গাটাতে ছিলাম। আচ্ছা, মুভির সাথে এটা রিলেটেড কি, এই যে মুভি, হ্যাঁ। এখন মুভির মার্কেট প্লেস কোনটা, মুভি বা আপনার স্পোর্টসের জন্য আপনার হচ্ছে যে আপনার লাইভ টিভি ওয়েব, তারপর হচ্ছে আপনার অফিসিয়াল টিভি স্ট্রিম, হুম, তারপর হচ্ছে আপনার ডিজিটাল প্লেস, এইগুলো হচ্ছে স্পোর্টস বা মুভি আপনার এই নেটওয়ার্ক। সো এইগুলোর ভিতরে আমি যে নেটওয়ার্কগুলোতে কাজ করি, যেটাতে কাজ করি, এটা সবচেয়ে ভালো নেটওয়ার্ক আমার কাছে মনে হয়েছে। অন্যগুলো আসলে পেমেন্ট দেয় দেয় না, অনেক ঝামেলা করে, বাট আপনার আমি যেটাতে কাজ করি সেটা হচ্ছে আপনার এড সেন্ডার, হ্যাঁ। আচ্ছা, সো আমি কোন নেটওয়ার্ক কোনটার কথা বলতেছি, এই যে এইখানে যে একটা থার্ড পার্টি নেটওয়ার্ক সেটার কথা বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তো থার্ড পার্টি নেটওয়ার্কের ভিতরে এখন কোনটা, এটা হচ্ছে আপনার
এড সেন্ডারে আমি কাজ করি। হ্যাঁ, এখন এই যে এড সেন্ডার, এখন আপনারা এখানে যা কমিশন দেখছেন যে কালকে এটা পেমেন্ট আসছে, এটাতে আসলে কাজ করে হচ্ছে আপনার সজীব ভাই, এই যে সজীব রহমান ভাই আপনারা চিনেন। সো ওই সজীব ভাই আসলে আমার কাছ থেকে একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করে, আমার কাছে আসলে মানে এই 2-3টা অ্যাকাউন্ট আছে। সো ওই জায়গা থেকে আমার একটা অ্যাকাউন্ট আমি ওনাকে শেয়ার করছি। সো উনি ওটা কাজ করতেছে। সো আমি সজীব ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, হ্যাঁ, বাট আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি না, কারণ নিজের অ্যাকাউন্ট থেকে দেখাবো না কোনো কিছুই। নিজের অ্যাকাউন্ট দেখালে সমস্যা। আর এইটার পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন, হ্যাক করে ফেলেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই কথা এগুলো ফালতু কথা, এখন কাজের কথা আসি। এখন এটা হচ্ছে নেটওয়ার্ক। এখন এটাতে এই আমি লগ আউট অবস্থা দেখাইলে আর ভালো হইতো, লগ ইন অবস্থা আছে। আচ্ছা, একটু আচ্ছা, এই যে দেখেন আপনার ওরা যেটা করতেছে, ওরা ওদের প্রোডাক্টগুলো কি বা কি অবস্থা, এই যে দেখেন ওরা মুভির অ্যাফিলিয়েশন দিচ্ছে। তারপর বুক, বিভিন্ন মানে বই আছে যেগুলোতে আপনার টাকা দিয়ে আসলে বইগুলো কিনতে হয়, ফ্রিতে না। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মিউজিক, তারপর হচ্ছে গেমস। গেমসের আপনার যেটা হয় যে এই নতুন অ্যাপস আছে, অ্যাপসগুলোও গেমস হইতে পারে। তারপর আপনার এই যে আমরা যে স্পোর্টসগুলো নিয়ে কাজ করতেছি সেইগুলো কিন্তু আবার গেমস হইতে, মানে গেমসের আন্ডারে ওরা দিছে। হ্যাঁ, এই নেটওয়ার্কের কথা আমি শুধু বলতেছি। সো এই এটা হচ্ছে এই নেটওয়ার্ক। এখন তাদের কমিশন একটা রেঞ্জ আছে। কমিশন রেঞ্জটা কীরকম, সেটা হচ্ছে যে আপনি ওদের অ্যাফিলিয়েট করে যখন আপনি কাজ শুরু করবেন, কাজ শুরু করলে পার সেলের উপরে ওরা আপনাকে একটা কমিশন দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, কমিশনটা কীরকম, কমিশনটা কত বা এটা কীভাবে, কমিশনটা কীভাবে, এটা ডিটেলসটা আমি আপনাদেরকে এখন শেয়ার করতেছি। আচ্ছা, এই যে কমিশনের রেঞ্জ, হ্যাঁ, যে ডেনমার্ক থেকে যদি কেউ এসে সাইন আপ করে তাহলে হচ্ছে যেটা আপনি এই কমিশনটা পাবেন। হ্যাঁ, এখানে প্রত্যেকটা কান্ট্রি দেওয়া আছে, মানে কান্ট্রি ওয়াইজ কমিশন। ঠিক আছে। আচ্ছা, সো দেখেন ইউকে থেকে সাইন আপ করলে হচ্ছে যেটা আপনি এই কমিশনটা পাবেন। হ্যাঁ, সো এইটা হচ্ছে আপনার ওদের কান্ট্রি ওয়াইজ কমিশন। এখন এই বিষয়টা আসলে কি, এই বিষয়টাতে আমি কি মিন করতেছি, আমি মিন করতেছি এটা যে মনে করেন, আচ্ছা আমার একটা ইন্ডিয়ান স্টুডেন্টের একটা দেখাই, আপনার সাইট দেখাই। কোথায়, কি লিখলাম, কি আসলো, আমার ইন্ডিয়ান স্টুডেন্টের একটা সাইট আমি এটা করে দিছি, নিজের আরে বিল্ড করে দিছি। সো এই হচ্ছে, এটা হচ্ছে ওর ওয়েবসাইট। সো এটাতেও কাজ করতেছে, এখনও এটা কাজ চলতেছে সাইটের। সো এই যে দেখেন, এইখানে যখন এই যে এখানে ক্লিক করবে তখন নতুন করে একটা অ্যাফিলিয়েট লিঙ্কে নিয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমার হচ্ছে অ্যান্টিভাইরাসটা আছে, তো অ্যান্টিভাইরাসটা অফ করে নিই, এখন ওপেন করি। এই দেখেন একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, এই লিঙ্কটা কোথা থেকে নিছে, এই লিঙ্কটা হচ্ছে এই মার্কেট প্লেস থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো সব আমি ডিটেলস দেখাবো, সো আপনারা এত ফেড আপ হবেন না, এটা জাস্ট দেখেন কি বলতে চাচ্ছি। এই দেখেন চলে আসছে। এখন এখানে আনলিমিটেড মুভিস লেখা আছে, এটা হচ্ছে ওদের ল্যান্ডিং পেজ, এই যে এয়ার সেন্ডারের ল্যান্ডিং পেজ। ওকে, এখন এই জায়গায় যদি কেউ ক্লিক করে, ক্লিক করার পর দেখেন কি আসে, মুভি দেখার জন্য সে ক্লিক করলো। এখন তাকে বলে দিতে তোমার অ্যাকাউন্ট করতে হবে, দেন তুমি দেখতে পারবা। তো সেই যখন এখানে কন্টিনিউতে ক্লিক করবে, সে কী হবে যে আপনার একটা মানে এই রেজিস্ট্রেশন ফর্ম আসবে। তো এখানে এই রেজিস্ট্রেশন যদি সে করে, এই দেখেন যেখানে ইমেল, মানে ভিজিটর এখানে আসছে। সো ভিজিটর কী বলতো, ইমেল দিবে। সো আমি একটা ইমেল দিলাম, মনে করেন জাস্ট ডেমো একটা ইমেল দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কী হইলে এই কমিশনটা দেয়। হ্যাঁ, দিলাম ওদের একটা আজের একটা পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এই যে দেখেন ক্রেডিট কার্ড, এখানে প্রত্যেকটা ভিজিটর যখন আসবে, দেখেন ভিজিটরের টোটাল কস্ট কিন্তু 0। ঠিক আছে। সো ভিজিটর যখন এখানে আসবে, আসার পর তার ফার্স্ট নেম লাস্ট নেম লিখবে, লেখার পর সে কার্ড দিবে, কার্ডের টোটাল ইনফরমেশন দেবে।
এই ইনফরমেশন যখন এখানে দিবে, সে দেওয়ার পরে সে যখন কন্টিনিউ বাটনে ক্লিক করবে, তখনই কিন্তু আমাদের সেল চলে আসবে। আর তখনই আমরা এই যে এখানে কমিশনটা লেখা আছে, এই কমিশনটা পাবো। যদি কোনো ডেনমার্কের একটা ভিজিটর দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে আসে, হুম, এই ওয়েবসাইটে আসার পরে ডেনমার্ক সে যদি এখানে যায়, যাওয়ার পরে এখানে সে এই ফর্মটা ফিল আপ করে, ফর্মটা ফিল আপ করলে যেটা হবে, সে আমার এই ইন্ডিয়ান স্টুডেন্টটা $38 পাবে পার সাইন আপে, পার অ্যাকাউন্টে। মানে প্রত্যেকটা ক্রেডিট কার্ডে সে এই ডলারটা পাবে। এখন যদি কেউ এসে আপনার এখানে এই ইউএস থেকে যদি কেউ এখানে আসে, তাহলে সে কত পাবে? সে হচ্ছে যেটা $11.5 মতো পাবে, হ্যাঁ, বা $12.5 মতো পাবে। তো ইউএসের কমিশনটা এই কয়েকদিন একটু কমে গেছে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো প্রতিটা ভিজিটর, আমি আবারও বলে দিই, প্রত্যেকটা ভিজিটর, মনে করেন আপনার হচ্ছে যেটা মানে 100 ভিজিটর আসলো, 100 ভিজিটরের ভিতরে এই যে ওয়েবসাইটে মনে করেন 100 ভিজিটর আসছে, 100 ভিজিটরের ভিতরে এখানে ক্লিক করে গেছে, যাওয়ার পর এইভাবে রেজিস্ট্রেশন করছে 100 থেকে 80 জন। তাহলে 80 জন ভিজিটর যদি রেজিস্ট্রেশন করে, তাহলে আপনি কমিশনটা পাবেন কত? কমিশনটা পাবেন হচ্ছে $10 থেকে $38। $10 থেকে আপনি $38 পর্যন্ত কমিশন পাবেন প্রতি সাইন আপে। আমি বুঝাতে পারতেছি? যদি মনে করেন আপনার ডেনমার্ক থেকেই আপনার এই মনে করেন 100টা ভিজিটর আসছে, 100 থেকে 80 জন হচ্ছে যেটা আপনার সাইন আপ করছে, তাহলে আপনি হিসাবটা কীভাবে করবেন? আপনি হিসাব করবেন হচ্ছে এইভাবে, যে 38.81 ইন্টু 80, তাহলে আপনার $3,104 আপনার ইনকাম থাকবে। যদি ডেনমার্ক থেকে 100টা ভিজিটর আসে, 80 জন যদি আপনার এই অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার এই মুভি সাইটে গেল, যাওয়ার পর সেখানে ক্লিক করে আপনার এইভাবে রেজিস্ট্রেশন করলো, এভাবে তার কার্ডের ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করলো, রেজিস্ট্রেশন করলে কিন্তু সে আর কিচ্ছু না, সে জাস্ট এই ফর্মটা ফিল আপ করলেই আপনার সেল হয়ে গেল, এটুকুই শেষ, আর কিচ্ছু না। সে এটুকু কাজ করলে কিন্তু আপনি এই অ্যামাউন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর অ্যাড সেন্টারে যেটা যে দেখেন গেমস, মিউজিক, বুক, মুভি, ঠিক আছে, হ্যাঁ, মোর, সো আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে আসলে আপনি ভিজিটর যদি আপনার কাজ, আপনি যদি এগুলো কাজ করেন, ভিজিটর আসার পর এইভাবে সে সাইন আপ করলে আপনারা আসলে কান্ট্রি ওয়াইজ এই কমিশনটা পেয়ে যাবেন, ঠিক আছে? প্রত্যেকটা ভিজিটর এর জন্য আপনি এই কমিশনটা পাবেন। একটা ভিজিটর যদি রেজিস্ট্রেশন করে, তাহলে এই কমিশনটা পাবেন। যদি 10টা ভিজিটর পাবেন, তাহলে 10 ইন্টু 38। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? তো মনে করুন আপনার সুইডেন থেকে একটা ভিজিটর আসলো, তা আপনি এই যে 35.55 এটা পাবেন আপনি শুধু সুইডেনের একটা ভিজিটর এসে সাইন আপ করলেই। 10টা আসলে 10 ইন্টু 35, সো এইভাবে হিসাব করতে হবে, হ্যাঁ? আচ্ছা, সো আশা করি এই কমিশনের রেঞ্জটা আপনারা বুঝে গেছেন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, যে আপনারা মানে কেউই এইখানে অ্যাকাউন্ট করবেন না এখন, কেউই রেজিস্ট্রেশন করবেন না। কেন করবেন না? এখন রেজিস্ট্রেশন করলে অ্যাকাউন্ট আপনারা এড সেন্টার থেকে অ্যাকাউন্ট পাবেন না, রিজেক্ট খাবেন। আমি আমার স্টুডেন্টদেরকে এমন গাইডলাইন দিব, এমনভাবে বলবো যেন মানে সবাই এক চান্সেই এই নেটওয়ার্কে অ্যাকাউন্ট পাওয়া যায়। যেমন একটু আগে আমি আপনাকে বললাম যে আমি নিজেই ম্যাক্স বাউন্টি অ্যাকাউন্ট কিনে কাজ করতেছি। কিনে কেন কাজ করতেছি? কারণ আমি অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করছি, আমি অ্যাকাউন্ট পাই নাই। আমি অনেক ঘুরছি, তো তারপর আমি দেখলাম যে না, আসলে অ্যাকাউন্ট দেয় কী হইলে, ঠিক আছে, অনেক কিছু হইলে আসলে অ্যাকাউন্ট পাওয়া যায়। তো এত কিছু করার টাইম নেই, আমি অ্যাকাউন্ট কিনে ফেলছি। আপনারাও এখানে অ্যাকাউন্ট পাবেন না যদি আমার কথা না শোনেন। আমি যেভাবে বলি এইভাবে আপনারা কাজ করেন, অবশ্যই অ্যাকাউন্ট পাবেন। দেখেন আমার কাছে 3-4টা অ্যাকাউন্ট আছে, এখন আছে কীভাবে? আমি জানি অ্যাকাউন্ট কীভাবে নিতে হয়। সো আমি সেই ওয়েটা আপনাদের বলে দিব যে আপনারা এইভাবে কাজ করেন, তাহলে আপনারা অ্যাকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি আশা করি কেউ এখন অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন না। জাস্ট আমি নেটওয়ার্কটা দেখাইলাম, আর আপনাদের আজকের এই ভিডিওতে কমিশন রেঞ্জটা মানে বলে দিলাম, যে এড সেন্টারে কী ধরনের কমিশন রেঞ্জ হয়। তো আর এই আমরা মুভি নিয়ে কোথায় কাজ করি, মুভির মার্কেট প্লেস হচ্ছে এইটা, হ্যাঁ। সো আমরা নতুন নতুন যত মুভি আসে, তখন আমরা এই অ্যাফিলিয়েট লিঙ্কটা ধরাই দিই, দিয়ে বলি যে তুমি এটাতে কাজ করো, ঠিক আছে, এইখানে মুভিটা আছে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। ও হচ্ছে পুরোনো মুভিগুলা দিছে, নতুনগুলো খুব কমই আছে, বলতে হবে। যাই হোক, সাজানো গোছানো এখনো অনেক সুন্দর হয় নাই। ও কাজ করতেছে, সাইটটা রিসেন্টলি নিল। আচ্ছা, তো আমি আশা করি আপনাদেরকে বেসিক যে জিনিসগুলো এড সেন্টারে এগুলো বললাম। সো আপনারা কেউ অ্যাকাউন্ট করেন না, আমি যেভাবে যেভাবে বলি। আর এড সেন্টারে যারা কাজ করবেন তাদেরকে মিনিমাম $100 ইনভেস্টমেন্ট থাকা লাগবে।
আমি আবারও বলি, যারা মুভি নিয়ে কাজ করবেন বা স্পোর্টস নিয়ে কাজ করবেন তাদেরকে মিনিমাম $100 ইনভেস্ট করতে হবে। সো আপনারা $100 মতো আপনাদের কাছে রাখেন, এটা আমাকে বিকাশেও দিতে হবে না, আমাকে ব্যাংকেও দিতে হবে না, এটা আপনারা আপনাদের কাছেই রাখবেন। আমি জাস্ট ওয়ে বলে দেবো এই জায়গায় ইনভেস্ট করেন, এই জায়গায় ইনভেস্ট করবেন, ঠিক আছে? সো আপনারা $100 ইনভেস্ট করার জন্য রেডি থাকেন। আর আমি মানে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া শুরু করব। আসলে গরমের কারণে ভিডিও দিতে পারতেছি না, এত বেশি গরম পড়ে ফ্যান অফ করে রাখা যায় না, ঠিক আছে? তো অনেক কথা বললাম, জাস্ট বেসিক আইডিয়া দিলাম। সো নেক্সট ভিডিওতে আশা করি মানে বলে দেবো যে কীভাবে কী করতে হবে, কীভাবে কী করলে আসলে আপনি অ্যাডসেন্ডারের অ্যাকাউন্টগুলো পাবেন, ঠিক আছে? আর একটু আপনাদের ব্ল্যাকের একটু আইডিয়া দিয়ে দিই, হ্যাঁ? নতুন কি মুভি যে চলতেছে, আমি তো কয়েকদিন কাজ করতেছি না। আচ্ছা, টপ টপ না, মে মে 2017। আচ্ছা, মুভিস, দেখি কি মুভি চলতেছে। একটু আপনাদের ব্ল্যাকের একটু আইডিয়া দিই, না হলে আবার বলবেন যাতে ভাই খালি মানে হাজার জিনিস দিল। এ দেখেন, আমি জাস্ট এই সাইট থেকে একটা মুভির নাম পাইলাম যে 3 তারিখে রিলিজ হয়েছে, ওটা জাস্ট কপি করে ওয়াচ লাগাইলাম আর লাস্টে হচ্ছে ফুল মুভি লাগালাম। লাগানোর পর আমি দেখলাম কি যে এখানে কারা ব্ল্যাক হেডে আছে। এই দেখেন, সবাই বলে যে গুগল নাকি ব্ল্যাক হেড পছন্দ করেন না, হ্যান ত্যান এসে। আচ্ছা, গুগল পছন্দ করে না, গুগল তো কিছুই পছন্দ করে না, লাগে আপনি করবেন না? আপনি করবেন আপনার ইনকামের জন্য, কেন করবেন? এই যে একটা সাইন আপ আসলে আপনার এই কমিশন চলে আসে, এই কারণে করবেন আপনি। আপনার পকেটে যখন ইনকাম থাকবে, টাকা থাকবে, তখন আপনি ইনভেস্ট করার অনেক রাস্তা খুঁজে পাবেন। ব্লগিংয়ে ইনভেস্ট করার অনেক জায়গা আছে। গুগল নিউজে ওয়েবসাইট অ্যাপ্রুভ করানোর জন্য অনেক মানে ওয়ে আছে, ঠিক আছে? আর গুগল নিউজে অ্যাপ্রুভ করতে পারলে কি, আচ্ছা এগুলো নিয়ে পরে কথা বলবো, যাক বাদ দিই। জাস্ট এটুকু আইডিয়া দিয়ে যাই। দেখেন, এই যে এখানে জাস্ট মানে মুভি লিখছে, এখানে থার্ড ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট দিছে, মাঝখানে এখানে কি বলে আপনার, আমি ভুলে গেছি, আমি জানি না এটা কি বলে, ভুলে গেছি। যাই হোক, এই চিহ্নটা দিছে, হ্যাঁ? আমি ক্রিকেট খেলে আসছি তো মাথা গরম, তারপর টিউটার বানাচ্ছি। এই যে এখানে দেখেন একটা চিহ্ন দিছে, হ্যাঁ? সো এইগুলো সে কেন করছে? আর এই টাইটেলটা দেখেন, এটা একদম ফ্রেশ টাইটেল। দেখছেন, এটার ভিতরে কিন্তু কোনো মানে কিছুই করে না, এখানে মাঝখানে একটা ইয়ে আছে, হাইফেন আছে, বাট বাকি আর এইগুলো দেখেন আপনার দুটো কমা দিছে, এই যে এখানে ই করছে, এখানে ই করছে, এইগুলো হচ্ছে ব্ল্যাক হেড। এই জিনিসটা হচ্ছে, এই টাইটেলটা হচ্ছে ব্ল্যাক হেডের টাইটেল, এইটা হচ্ছে ব্ল্যাক হেডের টাইটেল, এইটা ব্ল্যাক হেডের টাইটেল, এইটা ফ্রেশ, এটা ব্ল্যাক হেডের টাইটেল না। এই যে এইটাও ব্ল্যাক হেডের টাইটেল। কেন ব্ল্যাক হেড টাইটেল আপনারা কীভাবে বুঝবেন? বুঝবেন হচ্ছে এই যে মাঝখানে থার্ড ব্রেকেট দেওয়া আছে, মানে উল্টাপাল্টা, ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট, তবে স্টার, হ্যাশ, মানে উল্টাপাল্টা যত কিছু দেখবেন, নর্মাল না, নর্মাল না যেটা, সেটাই ব্ল্যাক হেডের। দেন এইটা কিন্তু নর্মাল, এটার ভিতরে কিন্তু কিছু করে নাই, ফার্স্ট ব্রেকেট দিছে, হ্যাঁ, বাট ওটা হচ্ছে এটার সাথে যায়, হ্যাঁ, বাট এটাকে দেখেন ইচ্ছাকৃতভাবে দিয়েছে, এটা বোঝাই যায়। আচ্ছা, এই যে এটা দেখেন, এটা ফ্রেশ, একদম ফ্রেশ, এটা কোনো ব্ল্যাক হেড না। আচ্ছা, তারপরে দেখেন নেক্সট পেজে যাই, 2 নম্বর পেজে, ফ্রেশ ফ্রেশ, এই যে এইগুলাকে বলে হচ্ছে ব্ল্যাক হেড এসিও। সরি। তো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এই কোনগুলো ব্ল্যাক হেড বলবেন, কোনগুলো হোয়াইট হেড বলবেন। ব্ল্যাক হেড করে কারা ফার্স্ট পেজে আসতেছে, আপনি মানে এই টাইটেলগুলো দেখলে বুঝতে পারবেন যে কোনটা ব্ল্যাক হেড করতেছে, কোনটা হোয়াইট হেড করতেছে, আর কোনটা গ্রে হেড করতেছে। এই যে এইটা তো একদম ফ্রেশ, তাই না? হ্যাঁ, এটার ভিতরে টাইটেল অনেক সুন্দর, কিন্তু এখানে দেখেন লিঙ্ক, ঠিক আছে? এইটাই মেবি গ্রেড করছে। আমি এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবো যে আসলে এটা গ্রেড করছে কিনা। ইনশাল্লাহ আপনারাও তো দুদিন পরে বুঝতে পারবেন। হুম হুম, থার্ড পার্টি সাইডে পোস্ট করছে, এটা ব্ল্যাক হেড, এটা গ্রেড না, ডিরেক্ট ব্ল্যাক হেড। থার্ড পার্টি পোস্ট করে সে জাস্ট ই করে এখান থেকে ভিজিটর নিচ্ছে। এখন অনেকে প্রশ্ন করেন, ভাই এখান থেকে ভিজিটর গিয়ে সাইডে গিয়ে সেল হয়? ভাই
মানে সেল হয় না হয় ইনকামের চিন্তা বাদ দেন, অবশ্যই সেল হয়, সেল না হলে কাজ করতো না মানুষ। হ্যাঁ, কাজ করতো না, অবশ্যই সেল হয় এবং কি মানুষ কাজ করতেছে, কারণ হচ্ছে এখান থেকে ব্ল্যাক হেডে অনেক অতি দ্রুতই দেখা যাচ্ছে অনেক বেশি ভিজিটর পাওয়া যায়। যেটা আপনি হোয়াইট হেডে অনেক লং টাইমে পাবেন, বাট শর্ট টাইমে আসলে আপনার মনে করেন আপনার কোথাও ইনভেস্টমেন্ট দরকার, আপনি একটা নিচ সাইড বানাবেন, ইনভেস্টমেন্ট দরকার, আপনি কিন্তু সহজেই এখান থেকে আসলে করে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক আমি আর এদিকে জাস্ট আইডিয়া দিলাম যে কোনটা ব্ল্যাক হেড কোনটা হোয়াইট হেড। হ্যাঁ, আপনার আশ্চর্যবোধক যত চিহ্ন টিহ্ন দেখবেন, উল্টাপাল্টা যত চিহ্ন দেখবেন, হ্যাঁ, তখনই বুঝবেন যে আপনি এইখানে ওয়াচের জায়গা ফুল এইচডি হইতে পারতো, ঠিক আছে, হ্যাঁ, হাই কোয়ালিটি হইতে পারতো, ঠিক আছে। সো এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলো ব্ল্যাক হেড করে আসছে। এই তো, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর দোয়া করবেন যেন আস্তে আস্তে সুন্দর করে শর্ট ভিডিওর ভিতরে ভালো ইনফরমেশন দিতে পারি। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।